সাল 2014 টলিউড দেখেছিল বাংলার নতুন বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারকে। এমনকি স্বয়ং আবির চ্যাটার্জি পর্যন্ত স্বীকার করেছেন তিনি না, আসল রয়্যাল বেঙ্গল টাইগার তুই। আর এই ছবিতেই আমরা দেখেছিলাম একজন কমন ম্যানের আনকমন ফ্রেন্ডকে, যে ফ্রেন্ড গোটা ছবি জুড়ে শুধু ক্লাইম্যাক্স তৈরি করেছে আর কমন ম্যানকে বানিয়েছে সুপারম্যানে। একটা কথা মনে রাখবি, ফিয়ার ইজ জাস্ট আ স্টেট অফ মাইন্ড। 2014 পর 2019, 5 বছর পর আবারও ক্লাইম্যাক্স দিয়ে শুরু হয়েছে জিতের নতুন ছবির শুটিং প্যান্থার। ডেবিউ পরিচালক অংশুমান প্রত্যুষ এই ছবিতে জিতকে কোনো পুলিশ, ওয়ান্টেড কিংবা রোমান্টিক বয়ফ্রেন্ড না, প্যান্থারে জিত আসছে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হয়ে। তবে এই চরিত্র জিতের কাছে নতুন নয়। জিতের ফ্যানরা বলছে এর আগেও বাঘবন্দি খেলাতে যেখানে বেঙ্গলকে মাথা উঁচু করে সেভ রাখার জন্য একজনই দক্ষ লোক ছিল, যিনি পোকামাকড়ের মতো টেরোরিস্ট মারতেন, তিনি ছিলেন বাংলার বাঘ জিত। তবে প্যান্থারে জিতের শুরুটা বেঙ্গল না, মুম্বাই থেকে হচ্ছে। মুম্বাইয়ের বোমা বিস্ফোরণ দিয়েই ছবির গল্প শুরু করেছেন পরিচালক অংশুমান। প্রায় 3 বছর ধরে ছবির গল্প তৈরি করেছেন। ছবিতে শুধু বিস্ফোরণ না, সেই সময় মুম্বাইতে আর কোথায় কোথায় বিস্ফোরণের প্ল্যান ছিল সেই ঘটনাও দেখা যাবে জিতের পরের ছবি প্যান্থারে। তবে খুশির খবর, রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবার টলিউডে জিতের সাথে জুটি বাঁধছেন শ্রদ্ধা। যদিও সূত্রের খবর জিত ছবির শুটিং শুরু করলেও শ্রদ্ধা প্যান্থারের শুটিংই এখনো শুরু করেনি। তবে রয়্যাল বেঙ্গল টাইগারে আবির চ্যাটার্জির অফিস কলিগের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছিল শ্রদ্ধাকে। তবে মনে করা হচ্ছে জিতের অপোজিটে প্রথমবার নায়িকার ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধাকে।